আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া। আর আরেকটা শুনতে পান? একটু হোল্ড করেন। হ্যাঁ, তারপর জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে যখন উত্তাল দেশ, তখন সেই আন্দোলন দমনে জারি হয় কারফিউ, ব্যবহার করা হয় প্রাণঘাতী অস্ত্র। আর এতে সমর্থন পেতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করে আওয়ামী লীগ সরকার। প্রসিকিউশন বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন আওয়ামী লীগের আরও ৪ জ্যেষ্ঠ নেতা। আর এই গ্যাং অফ ফোরে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। এই দুজন আসামিকে বলা হয় গ্যাং অফ ফোরের সদস্য, অর্থাৎ 4 জনকে মিলে একটা বিশেষ কমিটি গঠন হয়েছিল এই আন্দোলন দমনে। কারফিউ দিয়ে হত্যা পরিকল্পনা ও বাস্তবায়ন সহ 5 অভিযোগে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। তারা বলছে আন্দোলন দমনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে 286টি মিথ্যা মামলায় আসামি করা হয় 4.5 লাখ ছাত্র জনতাকে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময় নিরস্ত্র সিভিলিয়ান পপুলেশনকে হত্যা করা, তাদেরকে দমন করা এবং তাদেরকে সাইলেন্ট করে দেওয়ার জন্য 4 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জনে যাদেরকে গ্যাং অফ ফোর নামে ডাকা হতো, তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে এই আন্দোলন দমনে কোথায় কিভাবে অপারেশন হবে, কি অস্ত্র ব্যবহার হবে, কিভাবে হত্যা করা হবে, কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কিভাবে তাদেরকে জেলে রাখা হবে, রিমান্ডে নেওয়া হবে। এই সব কিছুর পরিকল্পনা এই দুজন আসামির মধ্যে তারা করেছেন। জুলাই আন্দোলন দমনে সালমান এফ রহমান ও আনিসুল হক শেখ হাসিনাকে কারফিউ জারির পরামর্শ দিয়েছিলেন বলেও ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আসামি সালমান এফ রহমান বলছিলেন যে আনিসুল হক সাহেব বলছিলেন যে দুটো পদ্ধতি আছে এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার। একটা হচ্ছে কারফিউ দিয়ে তাদেরকে একদম শেষ করে দেয়া। এই পরিকল্পনা তারা একইভাবে প্রধানমন্ত্রীকে দিয়েছেন। এই পরিকল্পনা অনুযায়ী 14 দলের বৈঠকে সেখানে কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে এবং কারফিউ কার্যকর করার ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা তাদের কমান্ডে যে হয়েছে, তাদের নিজস্ব টেলিফোন কনভারসেশনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে 4 জানুয়ারি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।